আসসালামু আলাইকুম সবাইকে তানজিলাস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পাস্তার আইটেম, আর তা হলো চিকেন কিমা পাস্তা। ইটালি পাস্তার জন্য অনেক বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের পাস্তার রেসিপি করা হয়। তার কিছু কিছু রেসিপি আমি আপনাদের সাথে ট্রাই করার চেষ্টা করব আমার নিজের মতো করে, আমি কিভাবে বিভিন্নভাবে পাস্তা রেসিপি তৈরি করি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি চিকেন কিমা পাস্তা তৈরি করতে কি কি লাগছে আর এর প্রস্তুত প্রণালী। পাস্তা সিদ্ধ করার জন্য বড় একটি প্যানে আমি পানি নিয়ে নিয়েছি, আর তাতে 1 চা চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিলাম স্পাগেটি পাস্তা। আর এই তেলটা দেওয়ার কারণে পাস্তাটা যখন সিদ্ধ হবে এরপরও একটার গায়ে একটা লেগে যাবে না। 6-7 মিনিট পর পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে তারপর এটাকে আমি একটি চালনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। অপর একটি প্যানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো অলিভ অয়েল। চেষ্টা করবেন পাস্তা আইটেমগুলো অলিভ অয়েল দিয়ে করতে, এতে করে অনেক হেলদি আর অনেক মজাও হয়। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এটাকে হালকা বাদামি রং করে ভেজে নিব। তার আগে এখানে আমি ডিপ থেকে আমি চিকেন কিমাটা বের করে নিয়েছিলাম। আমার চ্যানেলে আছে কিভাবে চিকেন কিমা অনেক দিন পর্যন্ত ডিপ করে রাখা যায়, সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে চিকেন কিমা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তারপর তেলের মধ্যে সেই চিকেন কিমাটা দিয়ে জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন চিকেন কিমাটা একদম ছুটে গেছে, তখন এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে অথবা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে এরকম করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য দিতে হবে। তারপর আবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে এখন কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো। এই টমেটোটা আমি ক্যানের টমেটো নিয়েছি। আপনি চাইলে ফ্রেশ টমেটো ছোট ছোট করে কেটে এখানে ইউজ করতে পারবেন। তারপর একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার নেড়েচেড়ে ভালো মতো রান্না করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার উপর দিয়ে তেল ভেসে আসে। তারপর দিয়ে দিলাম একটি কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে। পাস্তাতে খুব বেশি ঝাল হলে কিন্তু সবসময় ভালো লাগে না, আর যেহেতু বাচ্চারাও খাবে সে তাই আমি ঝালটা কমিয়ে দিয়েছি। আপনি যদি পাস্তাতে খুব বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিকে ভেসে আসবে। সসটা বানানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর ভালোভাবে সসের সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। সসের মধ্যে পাস্তাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে এটাকে চুলায় রাখতে যাবেন না। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। ভালো মতো যখন পাস্তার গায়ে সসটা লেগে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাবো। আপনারা আপনার পছন্দ মতো প্লেটে সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করতে পারেন। আর অবশ্যই পাস্তাটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, কারণ পাস্তা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন পাস্তাটার কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। লাঞ্চ কিংবা ডিনারে যে কোনো সময় পাস্তাটি তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। তারপর পাস্তাটা গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে আমি পারমিজানো চিজ দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তার টেস্ট অনেক বেড়ে যাবে। ইটালিয়ান যে কোনো পাস্তাতেই কিন্তু এই পারমিজানো চিজটা দেয়া হয়। আশা করছি আমার আজকের চিকেন কিমার পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।